নামাজের মধ্যে আজে বাজে চিন্তা আসলে একটি কাজ করুন, আপনার নামাজের ভিতরে মনোযোগ ফিরে আসবে। প্রিয় ভাই বন্ধুরা, আমরা নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে যাই, বেসিক্যালি নামাজের মধ্যে যখন দাঁড়াই, তখন ম্যাক্সিমাম টাইমে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে থাকে। তখন আমাদের টেনশন চলে আসে ব্যবসা বাণিজ্যের, তখন আমাদের টেনশন চলে আসে আমাদের পড়াশোনার, আমাদের টেনশন চলে আসে যারা বিবাহ করেছে তাদের হচ্ছে হাজব্যান্ডের প্রতি, ওয়াইফের প্রতি, বা যে কোনো দিক দিয়ে আমাদের চিন্তা ভাবনা চলে আসে। সেই ক্ষেত্রে নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। আমরা যদি চাই যে নামাজের মনোযোগটা ফিরে আসবে, আমরা এমন করে ইবাদত করব যেমন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন করে ইবাদত করবে যেন তুমি রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ, আল্লাহ তাআলার দিকে তাকিয়ে রয়েছো। যদি তোমার এই টেন্ডেন্সি, এই মানসিকতা আনতে কষ্ট হয়ে যায়, তাহলে তোমার কমপক্ষে এই মানসিকতা রাখতে হবে যে আমার রব, আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আমার দিকে তাকিয়ে রয়েছেন। আল্লাহ আমাকে দেখতে পায়, আমি রব্বুল আলামিনকে দেখতে পাই। এই মানসিকতা নিয়ে আপনি নামাজ আদায় করবেন। কিন্তু না, নামাজের মধ্যে যখন চলে গিয়েছেন, আপনার মানসিকতা অন্যদিকে চলে যাচ্ছে। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি সেই সময় এই টেন্ডেন্সি নামাজের মধ্যে রাখতে পারেন, সেইটা হলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে, সূরা কলমের ভিতরে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আপনি যে নামাজ আদায় করছেন আজ দুনিয়ার মধ্যে, রব্বুল আলামিন জানিয়েছে হাসরের ময়দানে আল্লাহ সবাইকে ডাক দিবেন আর বলবেন, কারা নামাজ আদায় করেছিলাম? আপনি বলবেন, আমি নামাজ আদায় করেছিলাম। আমি বলবো, আমি নামাজ আদায় করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, আমার যেই বান্দা বান্দি নামাজ আদায় করেছো, আজকে আমার সামনে দাঁড়িয়ে যাও। আমার সামনে দাঁড়িয়ে দুনিয়ার মধ্যে যেমন করে নামাজ আদায় করেছিলাম, ঠিক তেমনি ভাবে নামাজ আদায় করো। আমার প্রিয় ভাইয়েরা, আপনি আজকে দুনিয়ার মধ্যে যেইভাবে নামাজ আদায় করছেন, এভাবে যদি রব্বুল আলামিনের সামনে নামাজ আদায় করেন, আপনার রব, আপনার আল্লাহ খুশি হবে কি হবে না, এটা আপনি জানেন। আপনার নামাজের মধ্যে অন্যদিকে চিন্তা চলে যায়, তাড়াহুড়া করেন, খুশু নাই, নামাজের ভিতরে একনিষ্ঠতা নাই। এটা যদি আল্লাহ তাআলার সামনে আপনি প্রেজেন্ট করেন, রব্বুল আলামিন কি খুশি হবে নাকি বেজার হবে? কারণ একটা মানুষ পরীক্ষা দেওয়ার পরে নিজেই বলতে পারে সে কেমন মার্কস পাবে, তার জিপিএ কেমন আসবে। আপনি নামাজ আদায় করছেন, আপনি জানেন কিভাবে তিলাওয়াত করছেন, কিভাবে রুকু করছেন, কিভাবে সিজদা আপনি করছেন। এই সিজদা, এই রুকু, এটাতে আল্লাহ খুশি হবেন কিনা আপনি ভালো জানেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যদি খুশি হয় সেইভাবে করবেন, আর রব্বুল আলামিন যদি খুশি না হয় তাহলে করা যাবে না। এই মানসিকতা রাখতে হবে, এই নামাজ রব্বুল আলামিনের সামনে আমার আদায় করতে হবে। আর যদি আল্লাহ খুশি না হয় তাহলে নামাজ পরিবর্তন করতে হবে। তাহলে এই একটা চিন্তা আপনাকে পরিবর্তন করে দিতে পারে যে এই নামাজ আল্লাহ তাআলার সামনে প্রেজেন্ট করতে হবে। আল্লাহ তাআলা জানিয়েছে, আমার বান্দারা, এই মানসিকতা নিয়ে যদি তুমি খুশুর সাথে নামাজ আদায় করতে পারো, আমি রব নামাজের কারণে তোমাকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ।